স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে তোমরা এর আগে যেটা শিখেছো মেইনলি তোমাদের মনে আছে আশা করি। এর আগে আমরা পর্যায়বৃত্ত গতির 3টা লেকচার পার করে আসছি। 3টা লেকচারের মধ্যে প্রথম লেকচারে তোমরা একদম পর্যায়বৃত্ত গতির যে পরিচয়টা জানতে পারছো, যার মধ্যে তোমরা পর্যায়বৃত্ত গতির SHM যে মোশনটা আছে, SHM মোশন মানে কি তোমরা জানো? সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি বা দোলন গতি। এই গতিটা সম্পর্কে তোমরা জানছিলে SHM কাকে বলে এই চ্যাপ্টারের যে প্রথম লেকচারটাতে। তারপরে লেকচারে তোমরা যেটা জানলা হচ্ছে এই চ্যাপ্টারের যেই সরল ছন্দিত গতি যেই সমীকরণটা আছে, সমীকরণটা হচ্ছে কি x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণটা বিভিন্ন তোমরা রূপ দেখতে পারছিলা। এই সমীকরণটা এটা কি ছিল? সরণের সমীকরণ। এটা কি সরণ, আর এটা কি বেগ, তারপরে কি ত্বরণ। বেগের সমীকরণ দেখেছিলে এ ওমেগা সাইন, সাইনের পরিবর্তে কি লেখা যায় এখানে ডিফারেন্সিয়েশন করে আসে কজ ওমেগা টি। তারপরে এ দেখেছিলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। তারপরে আরও একটা সমীকরণ দেখেছিলে এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তারপরে তোমরা আবার দেখেছিলে ভি আর এক্স এর মধ্যে একটা সমীকরণ ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা দিয়ে তোমরা বেশ কয়েকটা ম্যাথও সলভ করেছিলে, যার মধ্যে দেখেছিলে এই দুইটা সমীকরণও বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে। যার মধ্যে এই সমীকরণটা আমাদেরকে বলে যে এ সমানুপাতিক মাইনাস এক্স, যেটা মূলত SHM গতির শর্ত। তাহলে গতির শর্তটা কি ছিল? কোনো বস্তুর সরণ তার ত্বরণের সমানুপাতিক এবং দিকটা বিপরীত। এই জিনিসটা তোমরা এই SHM গতির শর্ত হিসেবে জানতে পারছিলা। এখন আজকে যে ক্লাসটা, আজকে মেইনলি যেটা আমরা শিখব, যে কোনো গতিশীল বস্তুরই তোমরা জানো কি যে কোনো গতিশীল বস্তুরই কি থাকে? একটা গতিশক্তি থাকে, একটা কি থাকে? বিভব শক্তি থাকে। যে কোনো গতিশীল বস্তুর একটা কি থাকে? বিভব শক্তি থাকে, একটা কি গতিশীল থাকে, গতিশক্তি থাকে। তাহলে যেহেতু SHM গতিও একটা গতি, SHM গতি, তাহলে এই গতিরও কি আছে? গতি শক্তি আছে, বিভব শক্তি আছে। এই দুইটা শক্তি সম্পর্কে আমরা জানবো, দুইটা শক্তি রাশির মানটা আমরা দেখব, এদের দ্বারা কি ধরনের তোমার লেখচিত্র হতে পারে, কি ধরনের গ্রাফ হতে পারে সেটা আমরা দেখব। আর এটা আমরা ইন ডিটেলস বোঝার চেষ্টা করব, বাট খুবই সিম্পল উপায়। তোমাদের বইয়ে যেটা করা আছে, গতিশক্তি এবং বিভব শক্তি যে মান দুটো বের করে দেওয়া আছে, সেই দুটা মান মূলত কি দিয়ে বের করে দিচ্ছে? ক্যালকুলাস দিয়ে, ইন্টিগ্রেশন দিয়ে। আমরা ইন্টিগ্রেশনকে বাইপাস করে খুব সিম্পল চিন্তা ভাবনা দিয়েই এই দুইটা আর সূত্রগুলোকে আমরা অনুধাবন করার চেষ্টা করব এবং সেইটা আমরা মনে রাখার একটা পদ্ধতি জানবো। তাই আশা করি তোমাদের এই কয়েকটা বিষয় মনে আছে। এই কয়েকটা যদি বিষয় মনে থাকে, তাহলে এখন আমরা খুব সহজেই যেতে পারি আমাদের আজকের টপিকটাতে। আজকের টপিকটা কি? সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন যে কোনো একটি কণার কি গতিশক্তি এবং কি বিভব শক্তি। সরল ছন্দিত স্পন্দন গতির একটি কণার গতিশক্তি এবং বিভব শক্তি দেখি আমরা। তা আমরা কি দেখছিলাম? সরল ছন্দিত কণার ক্ষেত্রে কি হয়? কোনো একটা কণা, এই যে সরল ছন্দিত কণা, এটি কণাটি কোথায় আছে? সাম্য অবস্থায় অবস্থিত। এইটাকে আমি যদি টেনে নিয়ে বিস্তার পজিশনে নিয়ে যাই, এ পজিশন নিয়ে যেয়ে তারপরে বল প্রয়োগ করে আমি ছেড়ে দিলাম, তাহলে দেখা যাবে এটা কোথায় আসবে? আবার এটা ওইটা পার করে এই পজিশনে আসবে, এই পজিশনে আসবে। তো এটাও কি এই পাশেও এ, এই পাশেও এ, তারপরে এটা সুন্দরভাবে স্পন্দনরত থাকবে। কেমন ভাবে স্পন্দনরত থাকবে? এই কণাটা ওই দিকে যাবে, এইদিকে আসবে, আবার এদিকে আসবে, আবার এদিকে আসবে। মানে কি এখান থেকে এদিকে গেল, এখানে আসলো, এদিকে আসলো, এদিকে আসলো। তার মানে কি এখানে একটা কি কমপ্লিট হলো?
পূর্ণ স্পন্দন কমপ্লিট হলো। এভাবে কি বারবার 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 স্পন্দন কমপ্লিট হতে থাকবে। এখন সিম্পল কিছু কথা, সিম্পল কথা যে যখন এটা এখানে আসে, এখানে যখন এটা ছিল, সিম্পল, এখানে যখন এটা ছিল, এর মধ্যে কোনো একটা বস্তু, যেমন তুমি যদি আমি বলি পৃথিবীর ভূপৃষ্ঠে আছে, আমরা কি বলি একটা নির্দিষ্ট সার্টেন উচ্চতায় নিয়ে যাওয়ার পরে ওর মধ্যে mg সঞ্চিত হয়, এর মধ্যে বিভব সঞ্চিত হয়। এইখানে বিভব কত বলো? এইখানে বিভব বলি আমরা 0। তারপরে এই বস্তুটা যখন ওইখান থেকে এখানে ছেড়ে দেওয়া হয়, এখানে আসার পরে এখানে আবার কি থাকে? এখানে আবার গতি শক্তি থাকে, বিভব শক্তি থাকে না। আবার মোট কথা কি, এই পয়েন্টে গতি শক্তি আছে, তবে বিভব শক্তি ইজ ইকুয়াল টু 0, আর হচ্ছে বা নেই। তবে এই পয়েন্টে বিভব আছে, তবে গতি নেই। ব্যাপারটা বুঝো, এটা কি, এই বস্তুটার এটা কি সাম্যবিন্দু ছিল না? সাম্যাবস্থা। সাম্যাবস্থায় গতি শক্তি থাকতে পারে, তবে বিভব শক্তি থাকে না, থাকে না। বিভব শক্তি কত? 0। আর আমরা জানি, আমরা একটা কথা জানি, তোমরা সবাই জানো এই জিনিসটা, যারা কাজ ক্ষমতা শক্তি পড়ে আসছো তাদের এটা জানার কথা যে কোনো কোনো বস্তুতে সঞ্চিত মোট শক্তি, এটাকে আরেকটা নাম বলা যায় মোট যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু গতি শক্তি প্লাস বিভব শক্তি। এটা কিসের সূত্র অনুসারে আসে? এটা কিন্তু শক্তির সংরক্ষণশীলতার সূত্রানুসারে। কোনো বস্তুতে সঞ্চিত মোট শক্তি ইজ ইকুয়াল টু, বা মোট যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু গতি শক্তি প্লাস বিভব শক্তি, যেটাকে তোমরা প্রকাশ করো ই টোটাল ইজ ইকুয়াল টু ইকে প্লাস ইপি। এটা তোমরা সব সময় জানো, যে কোনো একটা বস্তুকে যে কোনো সময়ে ইটি ইজ ইকুয়াল টু ইকে প্লাস ইপি, সিম্পল। এখন সাম্যাবস্থা আছে, তোমরা এইমাত্র দেখলা যখন একটা বস্তু পৃথিবীতে এই যে থাকে, এটাকে বলা হয় সাম্যাবস্থা। এই অবস্থায় ইপি বিভব শক্তিটা কত? 0। তা তুমি এখানে সাম্যাবস্থায় আছে, এটা নড়তেছে না চড়তেছে না, এটার ইপিটা কত? ইপিটা 0। ইকে কি শুরুতে আছে কি নেই এটা আমাদের এখন আপাতত কথা না, ইপিটা কি 0, ইপিটা কি 0। এখন এই জিনিসটাকে টেনে টেনে মনে করো এইখানে নিয়ে আসা হলো, এই একটা দূরত্বে নিয়ে আসা হলো, কত দূরত্বে নিয়ে আসা হলো? এক্স দূরত্বে নিয়ে আসা হলো, বা অর্থাৎ এই বস্তুটা সরণ ঘটানো হলো। সরণ ইজ ইকুয়াল টু কত করা হলো? এক্স। এক্স পরিমাণ কি করানো হলো? সরণ করানো হলো। আর এই সরণ করানোর জন্য এই দিকে আমার একটা বল প্রয়োগ করতে এসে, সেই বল সমান সমান কে এক্স, বল সমান সমান কে এক্স। কে এক্স কই থেকে পাইলাম? আমরা এর আগেই দেখছি যে হচ্ছে বল সমান সমান কে এক্স। যেমন তুমি স্প্রিং এর ক্ষেত্রেও তুমি বলতে পারো বলকে টানা হলে কে এক্স পরিমাণ বল প্রয়োগ করলেই স্প্রিং এর মধ্যে প্রত্যয়নী বলের সৃষ্টি হয়, যার ফলে স্প্রিংটা কি সরে আসে। এটা তোমরা জানো, এটা আশা করি তোমরা জানো, এর আগে লেকচারগুলো তোমরা দেখেছো যে একটা বস্তুকে, মানে একটা যদি স্প্রিং থাকে, এই স্প্রিংকে এদিকে যদি আমি টান দিই এফ বলে, তাহলে এফ সমানুপাতিক এক্স। তবে যেহেতু এটা আমরা প্রত্যয়নী বলের কথা বলি, তাহলে মাইনাস এক্স ইফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, যেখানে কে কে আমরা বলতাম স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক কে কে আমরা কি বলতাম? স্প্রিং ধ্রুবক। তো আমরা এখন ওটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তোমরা আপাতত জানো যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এফ ইকুয়াল টু যদি কে এক্স হয়, তা আমরা এক্স সরণ ঘটাইছি। আমরা যদি দেখি, আমরা সবাই একটা জিনিস জানি, শক্তি বা সঞ্চিত শক্তি
ইজ ইকুয়াল টু কৃত কাজ, সঞ্চিত শক্তি ইজ ইকুয়াল টু কি কৃত কাজ, আর কৃত কাজ ইজ ইকুয়াল টু কি বল গুণন সরণ, কাজ সমান সমান কি বল গুণন সরণ। এটা তোমরা আশা করি সবাই জানো, মানে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ঠিক আছে, এখন দেখো ব্যাপারটা হলো যে আমি যখন এটাকে শুরুতে টানা শুরু করলাম তখন কিন্তু বলটা অতি নগণ্য পরিমাণে ছিল, আর পরবর্তীতে যখন এইখানে আমি পৌঁছাইলাম তখন বলটা কি আস্তে আস্তে বাড়তেছে না। আমি দেখো টানতেছি, প্রথমে অল্প একটু বল টানলাম, তারপরে টানতে 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 আমার কি বলটা আস্তে আস্তে বাড়াইতে হচ্ছে, টানতে 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 কি বলটা বাড়াইতে হচ্ছে, তাহলে বলটা কি আস্তে আস্তে বাড়বে। মানে কি এখানে কি এই বলটা কি কনস্ট্যান্ট বল, ধ্রুবক বল? এটা কি ধ্রুবক বল? না, এটা কি, এটা পরিবর্তনশীল বল। কেমন বল? পরিবর্তনশীল বল। আমরা যদি বলি যে শুরুতে, একদম শুরুতে বলটা কত ছিল, শুরুতে এফ ইজ ইকুয়াল টু বলা যায় যে 0 নিউটন ছিল, আর শেষে এফ ইজ ইকুয়াল টু এফ ছিল। শুরুতে কত এফ ইজ ইকুয়াল টু 0 ছিল, আর শেষে কত এফ ইজ ইকুয়াল টু এফ ছিল। মানে কি আমি যখন টানা, যেই মাত্র আমি টানা শুরু করলাম ওই মাত্র বলটার পরিমাণ কত ছিল, 0 ছিল। আর যখন আমি টানতে 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 এই পজিশনে বলটাকে নিয়ে আসলাম বা বিন্দুটাকে নিয়ে আসলাম, তখন সেই বলের পরিমাণটা কি আমার টোটাল বলের পরিমাণ হলো। তার মানে আমি কি এই বলটা কি ডিরেক্ট বল ইউজ করতে পারবো, নাকি এখানে পুরো টাইম জুড়ে যে সকল বল ইউজ হয়েছে সেই সকল বলের গড় বলটা ইউজ করব? সিম্পলি তোমরা বুঝতে পারতেছো, আমরা পুরো টাইম জুড়ে যতগুলো বল হয়েছে সেই সবগুলো বলের গড় বলটা ইউজ করবো। তার মানে এই বলটা হবে কেমন, গড় বল। কেমন বল? গড় বল। ভালো করে বুঝো, গড় বল। আর গড় নির্ণয় করে আমরা খুবই সিম্পলি জানি, গড়ের মধ্যে আমরা শুরুর বলটা যোগ করব, শুরুতে কত ছিল 0, আর শেষে কত হয়েছে এফ, কয়টা বল নিচ্ছি, 2টা বল, 2 দিয়ে ভাগ ইন্টু এস। দেখো তো হাফ এফ এস এটা আসলো। এখন হাফ এফ এস এই জিনিসটার মধ্যে তুমি কি লিখতে পারো না, হাফ এফ এর জায়গায় এই যে এফ ইজ ইকুয়াল টু এখানে কি লিখছি আমরা, কে এক্স। আবার দেখি এফ ইজ ইকুয়াল টু কি এক্স, কে এক্স। আমরা কি নেগেটিভ চিহ্ন নিব? নেগেটিভ চিহ্ন নিব না, কারণ এখানে আমি কি প্রত্যয়নী বলের কথা বলতেছি না, এখানে প্রত্যয়নী বলের কথা বলতেছি না, এখানে জাস্ট আমি বলতেছি কি বলটা প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে আমি যদি লিখি কে এক্স গুণন এক্স, বা আমি ছোট করে বিন্দু দিয়ে লিখি, তাইলে এর পরবর্তী লাইনে আমি যদি এটা একটু মিশাই দেই, এর পরবর্তী লাইনে লিখতে পারবে তুমি হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এখন দেখো তুমি কি এখানে এটা কি নির্ণয় করলাম আমরা, সঞ্চিত শক্তি না, এটা কি সঞ্চিত শক্তি। আর সঞ্চিত শক্তির আরেকটা শুদ্ধ বাংলা নামকে কি বলা হয়, আরেকটা শুদ্ধ বাংলা নামকে বলা হয় বিভব শক্তি। কি শক্তি? বিভব শক্তি। তাহলে এটা কি বিভব শক্তি, বিভব শক্তি ইপি। দেখো বিভব শক্তি কি পি, বিভব শক্তি ইপি। তার মানে এই বিন্দুতে, এই যে সরণ যখন এক্স, এই বিন্দুতে ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তোমরা কি দেখতে পারতেছো আশা করি, ইপি ইজ ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখন কথা হইল ইকেটা কত, ইকেটা কত, ইকেটা কত, এই জিনিসটা আমি যদি জানতে চাই তা আমাদেরকে এই যে এই সূত্রের মধ্যে যেতে হবে। এই সূত্রের মধ্যে যাওয়ার আগে আমি যদি এই জিনিসটা মিশাই দিই, এই জিনিসটা আশা করি তোমরা তুলে ফেলছো, এটা তুলে ফেললে এখন তোমরা তো এখানে আমি লিখে রাখলাম সাইডে ইটি ইজ ইকুয়াল টু ইকে প্লাস ইপি। ঠিক আছে, এটা তো তোমরা বুঝতে পারছো আশা করি। এখন এই ইপে তো এইটা হইলো, এইটা কোন বিন্দুতে, এটা এই বিন্দুতে। এই চিত্রটাকে যদি আমি আবারও ফ্রেশ করে আঁকি এখানে, যেটা আমার কেমন অবস্থা ছিল, সাম্যাবস্থা ছিল, সাম্যাবস্থা থেকে এই দিকেও আমি একটা নির্দিষ্ট সার্টেন দূরত্বে গেলাম, এইদিকে আমি সার্টেন দূরত্বে যাচ্ছি, এইটা তো আমার সাম্য বিন্দু, তোমরা জানো, আর লিখতে হচ্ছে না আশা করি। আমি যখন এই পয়েন্টে ছিলাম, যখন এখান থেকে এক্স দূরত্বে গিয়েছিলাম, তখন এইখানে হয়েছিল কি ইপি ইজ ইকুয়াল, এখানে ইপি কত ছিল,
ইপি ইজ ইকুয়াল টু 0। আর এই বিন্দুতে ইপি সমান সমান কত আসলো, হাফ কে এক্স স্কোয়ার। যখন দূরত্ব এক্স তখন ইপি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। এখন তুমি বলো তো, তাহলে আমি যখন এ দূরত্বে আসবো, এখান থেকে কত দূরত্বে, এ দূরত্বে, এই যে সাম্যবিন্দু থেকে এ দূরত্বে, তখন কি এক্স সমান সমান এ হয়ে যাবে না সাম্যবিন্দু থেকে এ দূরত্বে বা বিস্তারে? তাহলে এই পয়েন্টে ইপি সমান সমান হাফ কে এ স্কোয়ার, ইপি সমান সমান হাফ কে এ স্কোয়ার। এটা কি বিভব শক্তি কোথায়, এক্স দূরত্বে, এক্স দূরত্বে, কত দূরত্বে, এক্স দূরত্বে। আর আমি যদি বলি এ দূরত্বে বা বিস্তারে, বা কোথায়, বা বিস্তারে বা সর্বোচ্চ বিস্তারে ইপি সমান সমান তখন কত হবে, হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার। আচ্ছা বলো তো, এই বিন্দু থেকে কি আর সামনে আগাইতে পারবে, আর সামনে আগানোর কোনো পসিবিলিটি আছে? এই বিন্দু থেকে, এই বিস্তার বিন্দু থেকে কি আর এদিকে যেতে পারবে না, পারবে না, কারণ বিস্তারিত আমাদের সর্বোচ্চ রেঞ্জ, তারপরে আমাদের ব্যাক আসবে। তার মানে ওইখানে কি আমার আর কোনো গতিশক্তি আছে, নাই। কোনো গতিশক্তি আছে না, কোনো গতিশক্তি নাই। তাইলে ওইখানে আমার ইকে সমান সমান 0। দেখো ইপি ইকে সমান সমান, এই যে দুইটা মান পাইলাম, এটা দুইটা মান কোথায় পেলাম দেখো তো, সর্বোচ্চ বিস্তারে না, কোথায় পেলাম, সর্বোচ্চ বিস্তারে। তার মানে সর্বোচ্চ বিস্তারে ইকে সমান সমান তুমি কমন সেন্স দিয়ে বের করলাম, কত হয়, 0 হয়। সর্বোচ্চ বিস্তারে ইকে সমান সমান তুমি তোমার কমন সেন্স দিয়ে বের করলা, 0 হয়। তার মানে আমি যদি বলি ই টোটাল সমান সমান কত, ইপি প্লাস ইকে, ইপিটা কত, হাফ কে স্কোয়ার প্লাস 0, অতএব হাফ কে স্কোয়ার। এটা কি তোমার ইটি না? আর তুমি কি জানো, যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান থাকে, যে কোনো বিন্দুতে মোট গতিশক্তি বিভব শক্তি কম বেশি হতে পারে, গতিশক্তি বিভব শক্তি কম বেশি হতে পারে, কিন্তু যান্ত্রিক শক্তিটা, মোট যান্ত্রিক শক্তিটা যে কোনো বিন্দুতে সেম থাকে। যেমন তোমরা একটা বস্তু যদি হচ্ছে এই যে ওই পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যদি মাপতে যাও, তাহলে যে কোনো বিন্দুতে যেমন বস্তুর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ সেম থাকে। যদি আমরা এই চিত্রটা, এটাকে আবারও উপরে চিন্তা করার চেষ্টা করি এই ঘটনাটাকে, তাহলে এই মাত্র তোমরা যেমন এটা জানো, এই পৃথিবী থেকে বিভিন্ন উচ্চতায় যদি আমি নিয়ে যাই একটা বস্তুকে, এটা যদি সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয়, তাহলে এখানে মোট শক্তি কত, mgh, এখানে মোট শক্তি কত, mgh, এখানে মোট শক্তি কত, mgh, ই টোটাল ই টোটাল ই টোটাল। হয় হতে পারে যে গতিশক্তি একটু কম আছে, বিভব শক্তি একটু বেশি আসে, বিভব শক্তি একটু কম আছে, গতিশক্তি একটু বেশি আসে, কিন্তু দুইটা মিলে যোগফলটা কিন্তু সব জায়গায় mgh। তেমনি এই যে গতিপথটা আছে, যে এই ক্ষেত্রে তোমরা যে বিষয়টা দেখতেছো, যে এখান থেকে বস্তুটা এই দিকে গেল, মনে করো এই দিকে গেল। এখন আমি যদি বলি এটা আমাদের বিস্তার, বা এটা আমাদের বিস্তার, এটা তো আমাদের বিস্তার, এই বিস্তারের মধ্যে ইপি সমান সমান কত দেখতেছো, হাফ কে স্কোয়ার, আর ইকে সমান সমান কত, 0। আর এই বিন্দুতে, এই যে সাম্য বিন্দুতে ইপি কত ছিল, 0 ছিল, আর ইকে কত ছিল। তাহলে কিন্তু এই বিন্দুতেও কিন্তু সেম থাকবে না, সেম যদি থাকতে হয় তাহলে ইকেটা কত হবে, হাফ কে স্কোয়ার, হাফ কে স্কোয়ার। এখন তোমরা এই দুইটা বিন্দুর জন্য জানতে পারলা, কিন্তু যে কোনো বিন্দুর জন্য, তাহলে আমরা যদি দেখি যে কোনো বিন্দুর জন্য বা সাম্যাবস্থা হতে এক্স দূরত্বের যে কোনো বিন্দুর জন্য, এটা আমাদের সাম্যাবস্থা, আর এদিকে বিস্তার এ, বিস্তার এ। আমি যদি বলি এই একটা বিন্দু, এটা হচ্ছে এক্স বিন্দু, এই বিন্দুতে ইপি কত, ইপি এই মাত্র দেখলা, বলবা যে ভাইয়া ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখন তাহলে
ই কে কত, ই কে ইজ ইকুয়াল টু হোয়াট, এটা যদি জিজ্ঞেস করি তুমি চিন্তা করবে এইভাবে যে ভাইয়া ই ইজ ইকুয়াল টু ই টোটাল ইজ ইকুয়াল টু তো ই কে প্লাস ইপি, আর আপনি বলেই দিলেন ই টোটাল, এখন ই টোটাল হাফ কে স্কোয়ার, এর চেয়ে বেশি মান আর হতে যেহেতু পারে না, তাহলে হাফ কে স্কোয়ার, আর ই কে তো আমি জানি না, ইপিটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে ই কে উইল বি হাফ কে স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এটা যদি আমি কমন নেই হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা হবে আমার ই কে যে কোনো বিন্দুতে, তাহলে ই কে ইজ ইকুয়াল টু হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার অনেকে কিন্তু এই জিনিসটাকে এভাবে মুখস্থ যদি কারো ট্রাই করো, অনেকেই এভাবে মুখস্থ করে ফেলবে এ মাইনাস এক্স হোল স্কোয়ার, ব্যাপারটা কিন্তু এমন ভুলেও না, এভাবে কিন্তু ভুলেও চিন্তা করা যাবে না, তোমাদের ওটাকেই মনে রাখতে হবে। আশা করি তোমরা মনে রাখতে পারবে। এখন ইপিটাও পেয়ে গেছো, ইকেটাও পেয়ে গেছো, তুমি এখন নিজেই দেখতে পাচ্ছ ইপিটা কি একদম সিম্পল হাফ কে এক্স স্কোয়ার কিভাবে আসলো। আমরা আবারও বলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মানে কাজ সমান সমান কি বল গুণন সরণ, আমরা তো পুরো বল কাজ করতেছে না, আমাদের গড় বল, তাহলে স্টার্টিং এ বল ছিল 0, শেষ বল ছিল এফ ভাগ 2 ইন্টু সরণ এক্স, আর এই যে তাহলে হাফ এফ মানে কে এক্স গুণন এক্স, তাহলে হাফ কে এক্স স্কোয়ার, এভাবে আমাদের বিষয়টা আসছে, এটা তোমরা মনে রাখবা। আর ইকেটা কই থেকে আসলো তুমি আন্দাজ করতে পারছো যে ই টোটালটা কত, ই টোটালটা হবে হাফ কে স্কোয়ার, হাফ কে স্কোয়ার হয়, তাহলে আর তোমরা দুইটা স্পেশাল বিন্দুদের জন্য তো জানোই বিস্তারের মধ্যে সম্পূর্ণ শক্তিটাই কেমন শক্তি, বিভব শক্তি, এবং গতি শক্তিটা কত, শূন্য, আর সাম্যাবস্থার জন্য সম্পূর্ণ শক্তিটাই গতি শক্তি, বিভব শক্তিটা কত, শূন্য। এই দুইটা জিনিস যদি তুমি জানো তাহলে এই বিষয়টা তোমার কাছে আশা করি এই দুইটা সূত্রে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং খুবই সিম্পল ভাবে তুমি এই জিনিসটা মনে রাখতে পারবা। এখন আমরা যদি একটু দেখি, এখন আমরা যদি এটা নিয়ে একটু মনে করো একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, গ্রাফটা কেমন হতে পারে তোমার মতে, গ্রাফটা কেমন হতে পারে, আমরা একটু গ্রাফের চেষ্টা করব। যে তাহলে আমরা কি জানলাম, যে কোনো পয়েন্টে ইকে ইজ ইকুয়াল টু ইপি ইজ ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কোয়ার, আর ইকে ইজ ইকুয়াল টু হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর তোমরা কি জানলা, আমরা জানি যে সাম্য বিন্দুতে, কোন বিন্দুতে, সাম্য বিন্দুতে তোমার ইকে ইজ ইকুয়াল টু একটা মান আছে, বাট ইকে ইজ ইকুয়াল টু কত হয়, হাফ কে স্কোয়ার হয়, আর ইপি ইজ ইকুয়াল টু কত হয়, 0 হয়। আর এখান থেকে যদি বিস্তারে যাও, বিস্তারে এক পাশে হয় ইপি ইজ ইকুয়াল টু হাফ কে স্কোয়ার, আর ইকে ইজ ইকুয়াল টু হয় 0। আর এইদিকে যদি বিস্তারে যাও, ইপি ইজ ইকুয়াল টু হাফ কে স্কোয়ার, আর ইকে ইজ ইকুয়াল টু 0। অবশ্যই এটা মাইনাস দিতে পারো, এটা প্লাস দিতে পারো, দিতেই পারো, কোনো প্রবলেম নাই। এখন আমরা যদি এই ঘটনাটাকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, এটা গ্রাফ, যে গ্রাফের এই পয়েন্টটা হচ্ছে 0 বিন্দু, মূল বিন্দু। এখন আর এই দিকে আমার শক্তি প্রকাশ করতেছে, শক্তি, আর এই দিকে হচ্ছে সরণ। সরণ মানে কি, সরণ মানে যে এক্স কে বোঝাচ্ছে, আর শক্তি মানে কি, ই কে বোঝাচ্ছে। এখন তার মানে আমি যখন একদম এই যে অরিজিন পয়েন্টে ছিলাম, মানে কি সাম্যাবস্থা থেকে সরিনি, সাম্যাবস্থায় 0 ছিল কোনটা বলো তো, 0 ছিল কোনটা সাম্যাবস্থায়, ইপি, সেই ইপিটা আস্তে 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 বাড়তে 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 এমন একটা পজিশনে বসেছে যেখানে এই জিনিসটা হাফ কে স্কোয়ারের সমান, হাফ কে স্কোয়ার সমান বাড়তে বাড়তে, এখন এটা কিন্তু পজিটিভ দিকে ওদিকে বাড়ছে, আর নেগেটিভ দিকে এইভাবে বাড়ছে, এইভাবে বাড়ছে বাড়ছে বাড়ছে, দেখতে পারতেছ। এখন বলতো এই 0 সময় যখন সরণ ঘটেইনি, তখনই মানে গতিশক্তি কি সম্পূর্ণরূপে ছিল, মানে গতিশক্তিটা এখানে ছিল, সেটা আস্তে আস্তে কমছে না, কমছে, দেখো এই বরাবর কমছে, আর গতিশক্তিটা এই বরাবর কমছে। যদি আমি ম্যাচ করি চিত্রটা, হ্যাঁ,
এই দুইটা পয়েন্ট কি হবে, একই বরাবর থাকবে, একই বরাবর। দেখো তখন আমরা যদি বলি এটা আমাদের কি গতিশক্তি একদম বেশি ছিল, সেটা আস্তে আস্তে 0 হয়েছে, তাহলে এটা হবে গতিশক্তির গ্রাফ, আর এইটা হবে বিভব শক্তির গ্রাফ। আর দুটা মিলে এই যে এই লাইনটা যে দেখতে পাচ্ছ, এই লাইনটা কি মিন করতেছে, এই লাইনটা মিন করতেছে মোট শক্তি। মোট শক্তি যে কোনো সময় যদি আমি মোট শক্তি যোগ করি তাহলে কি পাওয়া যাবে, এই লাইনটার মান পাওয়া যাবে। এই লাইনটার মান কত, হাফ কে স্কয়ার। এই লাইনটার মান কত, যে কোনো সময় মোট শক্তি হচ্ছে হাফ কে স্কয়ার। দুইটা তোমরা লাইন দেখছো, একটা ডট ডট দেব করছে আর একটা হচ্ছে এইভাবে চিত্রায়িত করা হয়েছে। এই দুইটা আশা করি তোমরা বুঝতে পারছো কি বোঝানো হচ্ছে এখানে। তে আমরা এখন যে জিনিসটাতে যেতে যাচ্ছি, যে মূলত এখন এই বিষয়টা যদি আমি বাদ দিয়ে তোমার এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই টপিকটা নিয়ে একটা আমরা কোয়েশ্চেন সলভ করব। একটা কোয়েশ্চেন, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, যদিও এত সিম্পল কোয়েশ্চেন গুলো বেশিরভাগই এমসিকিউতে এবং রিটেনে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে এবং তোমাদের এইচএসসিতেও আসবে, কিন্তু এইচএসসিতে একটু মানমূলক কোয়েশ্চেন থাকে। আমরা কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেনটা দেখে সলভ করার ট্রাই করি। তা আমরা যে কোয়েশ্চেনটা দেখতে যাচ্ছি এখন আমরা যে কোয়েশ্চেনটা দেখতে যাচ্ছি, বলা হবে যে এস এইচ এম এ গতিশীল কোনো কণার গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে কোন বিন্দুতে। গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে কোন বিন্দুতে, মানে এখানে একটা সম্পর্ক চাইছে যেটাতে মূলত স্মরণের মান চাচ্ছে। আচ্ছা আমরা তাহলে দেখি গতিশক্তি এবং বিভব শক্তি কি বলছে, ইকে ইজ ইকুয়াল টু কি ইপি। ইকের মানটা কত তোমরা এইমাত্র জানলা, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ইপির মানটা কত, হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে তুমি হাফ কে কাটাকাটি করে দিতে পারো, তারপরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এরপরে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারকে যদি এই পাশে পার হয়ে যায় 2x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ভাগ এক্স। এই বিষয়টার উপর এ ভাগ এক্স না, এ ভাগ 2, এটাকে যদি আমি রুট করে দিই তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ ভাগ রুট 2। এটাকে যদি আরেকটা লাইন আমি বর্ধিত করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এখানে এক্স স্কোয়ারটা রাখলাম আমি এ স্কোয়ার ভাগ 2, তাহলে স্কোয়ারটা ওকে পাশে পার করে দিলে এ স্কোয়ারের স্কোয়ারটা কেটে যাচ্ছে আর 2 এর উপর কত আসছে, রুট 2। তাহলে এই রকম এই বিন্দুতে, যেই বিন্দুতে মানে সাম্যাবস্থা থেকে বিস্তারের রুট 2 বিস্তার গুণন 1/√2 গুণন দূরত্বে এই বিভব শক্তি এবং গতিশক্তি কেমন হবে, সমান হবে। এর মধ্যে কি আমি আরো ঘটনাকে একটু চেঞ্জ করে দিতে পারতাম না, যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 3 গুণ হবে। তোমরা অনেকেই মনে হয় এই কোয়েশ্চেনটার সাথে পরিচিত, এই কোয়েশ্চেনটা তোমরা আগেও দেখেছো, যেটা কি বিভিন্ন উচ্চতায়, যে কত উচ্চতায় একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয় কত উচ্চতায় এই বস্তুটার গতিশক্তি দ্বিগুণ হয়, অর্ধেক হয়, 3 গুণ হয়, এই সকল বিষয়গুলো হয়তো তোমরা দেখে থাকতে পারো। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এর মধ্যে তোমাদের এই টাইপের কোয়েশ্চেনগুলো বাদেও আরও কিছু কোয়েশ্চেন আসে যেগুলো মূলত তোমাদের জন্য খুবই সহজ লাগবে, যেগুলোতে হয়তো লেখা থাকতে পারে যে তোমার এত স্মরণ ঘটছে, এত স্মরণে গতিশক্তির মান কত, বিভব শক্তির মান কত। তারপরে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে ওই তোমাদের ওই গতিশক্তির সাথে গতির কিছু সমীকরণের ম্যাচ করে দিতে পারে। বা আরও একটা তোমাদের যদি বিষয় আমি দেখাই, যে শেষমেশ থিওরিটিক্যালের
বিষয়টা যে তোমরা এইমাত্র দেখলাম যে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কোয়ার, আর ইকে ইজ ইকুয়াল টু কত, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে তোমাদের যে বিষয়টা একটু জানতে হবে যে তোমরা কিন্তু এই ইকের বিষয়টাকে এইভাবে না বের করে তুমি চিন্তা করতে পারতা, ভাই আমরা তো গতিশক্তি মানে ছোটবেলা থেকে শিখে আসছি হাফ এম ভি স্কোয়ার, এইভাবে আমরা যদি চাই তাহলে আপনি বের করে দেখান দেখি। তাহলে এইভাবেও কিন্তু বের করা পসিবল, তোমরা একটু দেখো এইভাবেও কিন্তু বের করা পসিবল। এইভাবে বের করা পসিবল কিভাবে, তুমি কি জানো এই ভি ইজ ইকুয়াল টু, আমরা প্রথম কি দ্বিতীয় লেকচারে আমি দেখেছি যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটা লেখা যায়। তাহলে সেটা যদি লেখা পসিবল হয় তাহলে হাফ এম ভি এর জায়গায় লিখতে পারবা তুমি হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুটটা যদি সহ তুলে দেওয়া হয় যে স্কোয়ার আছে আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করে দেই তাহলে এই ওমেগা স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপরের লাইনে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের এই যে এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তোমরা জানো এটা যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, তাহলে কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, এটা তোমরা জানো আশা করি। তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি, হাফ কে এ স্কোয়ার মাইনাস কি ওমেগা স্কোয়ার। তো দেখো আমরা যদি এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি এখানে যে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে তার মানে কি যদি তোমার কাছে বেগও দেওয়া থাকতো কণাটার তুমি তাও কিন্তু এই হাফ এই যে এই মানে কণাটার গতিশক্তি তুমি বের করে নিতে পারতা। এখন তুমি এখানে একটু চিন্তা করো তো, এক্স ইজ ইকুয়াল তুমি কি জানো, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা জানো না, তাহলে এটা কি এখানে লেখা যায় না হাফ কে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এক্স এর পরিবর্তে আমি লিখতেছি, এটার উপর যদি স্কোয়ার দিয়ে দেই এটা ইকুয়াল টু কি লেখা যায়, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, লেখা যায়? অবশ্যই লেখা যায়, নাকি ভুল লিখলাম? অবশ্যই লেখা যায়। এখন আর তুমি এই বিষয়টাকে যদি আরেকভাবে লিখতে চাও কিভাবে লিখতে পারো বলো তো, এটাকে লেখা যায় হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে লেখা যায়, এইমাত্র দেখলে এক্স স্কোয়ারকে লেখা যায় এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখান থেকে যদি আমি কে এ স্কোয়ারকে কমন নেই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা লেখা থাকে। আর তোমরা জানো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি কজ স্কোয়ার থিটা, তাহলে কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা এভাবে লেখা যায়। তার মানে ই কেটা প্রকাশ করা যাচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি, আর ইপি কে প্রকাশ করা যায় হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এই দুটা জিনিস কিন্তু তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ যে এমসিকিউ এর জন্য। প্লাস যদি তোমাকে এই টাইপের মানগুলো দেওয়া থাকে যে ওমেগার মান, টি এর মান, ডেল্টার মান, বিস্তারের মান, এই সকল বিষয়গুলো দিয়ে যদি তোমাকে বলা হয় ইকে এবং ইপি নির্ণয় করো, তার মানে আমরা দেখলাম যে ইকেটা ইপি সমান সমান কি, ইপি সমান সমান সিম্পল হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর ইকে ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার। দেখো গতি পেতে হলে কি করতে হয়, কষ্ট করতে হয়, যে গতি পেতে হলে কি করতে হয়, কষ্ট করতে হয়, কষ্ট। তাই কষ্ট মানে কি কস থিটা। আর যে বিভব পেলে মানে শক্তি যখন তোমার মধ্যে সঞ্চিত থাকে তোমার মনের মধ্যে কি কাজ করে, শান্তি কাজ করে। শক্তি যখন সঞ্চিত আছে মনের মধ্যে শান্তি কাজ করতে চায়। গতি পেতে গেলে কি করতে হয়, তোমাকে কষ্ট করতে হয়। তো এইভাবে তুমি মনে রাখতে পারবা যে তা এই দুইটা বিষয় কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কি কখন গুরুত্বপূর্ণ এই জিনিসটা, যদি তোমার কাছে কি দেওয়া থাকে যে ওমেগা টি ডেল্টা এ কে এইসব জিনিস যদি দেওয়া থাকে আর তোমাকে যদি ইপি আর একে নির্ণয় করতে বলে
তখন এই টাইপের সূত্রটা বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তোমার কাছে ডিরেক্ট দূরত্ব, বিস্তার এইসব বিষয়গুলো দেওয়া থাকে, তাহলে তো তোমরা আগের যে সিম্পল ফর্মুলাটা ছিল, সিম্পল ফর্মুলাটা আবার দেখে দিচ্ছি। EP ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার আর ইকে ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন তোমরা এইভাবেই খুবই অতি সহজে এই টাইপের যে ম্যাথগুলো আছে বা এই টাইপের থিওরি নিয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবা। এর পরবর্তী লেকচারে আমরা এই টপিকের উপরে কি কি ম্যাথ করা যায়, মানে চ্যাপ্টারের মধ্যে কি অঙ্ক আছে যেগুলো তোমাদের প্রবলেম হতে পারে, সেই টাইপের কিছু কোয়েশ্চেন সলভ নিয়ে আমরা আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের এখানেই ক্লাসটা শেষ করতেছি। ধন্যবাদ সবাই।